হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা এখন আমার শ্বশুর বাড়ি চলে যাব ঈদ করার জন্য। শ্বশুর আব্বা কালকে ফোন দিয়েছিল, তোমরা কখন আসবে। আমি বলেছিলাম যে গতকালকেই চলে যাব, কিন্তু আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার কারণে আমরা কালকে যেতে পারি নাই। এর জন্য আজকেরই সকাল সকাল উঠে চলে যাব। সকালে উঠে আমি আমার ঘরগুলোকে পরিষ্কার করে নিলাম এবং ঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে যাব। সকালে উঠে বাচ্চাদের কি খেতে দিব এর জন্যই একটু বিরিয়ানি রান্না করলাম। একটু মুরগি ছিল, মুরগি দিয়ে আমি প্রথমে কী রান্না করব, মাথায় অনেক টেনশন ছিল যে কী রান্না করব। অল্প একটু মুরগি ছিল, মুরগি দিয়ে আমি অল্প একটু বিরিয়ানি রান্না করে নিলাম। বিরিয়ানি রান্না করে বাচ্চাদের খাওয়ানোর পরে রেডি করে তারপরে আমরা চলে যাব। আমি এখানে সব মশলাই দিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। আমি সব সময় পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নেই, তারপরে একটু আদা রসুন দিয়ে দেই, কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে। ওই গন্ধটা কাটানোর জন্য আমি আদা রসুনটাকেও তেলের ভিতরে ভেজে নেই। তারপরে একে একে সব মশলাই দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, এলাচ, দারচিনির গুঁড়া, লবণ। হলুদ কিন্তু আমি অত বেশি দেইনি, হলুদ অল্প একটু দিয়েছি কারণ আমি বিরিয়ানির মশলা দেব। আর হলুদ অল্প একটু দেওয়ার কারণ হল মুরগি সাদা দেখা যায়, সাদা দেখালে মুরগি সুন্দর লাগে না। এর জন্য আমি মুরগি হালকা হলুদ দিয়েই একটু রান্না করে নিয়েছি। আমি কিন্তু এখানে অত বেশি মশলা ব্যবহার করি নাই, তাও আমার মুরগির কালারটা অনেক সুন্দর এসেছে। আমি এখন পোলাও চালটাকে অনেক ভালো করে ভাজা করে নিব, যাতে পোলাওয়ের চাল ভাজলে অনেকক্ষণ ধরে ভাজলে আপনার একটার গায়ে একটা পোলাও লাগে না। আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়, পোলাওটা খেতেও ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমরা সবাই এখন ঈদ করার জন্য বাড়িতে চলে যাব, তো সবাইকেই অগ্রিম ঈদ মোবারক। বাচ্চারা তো ঈদের জন্য কত খুশি, বাড়িতে যাবে, দাদা দাদির সাথে ঈদ করবে, ওরা অনেক খুশি, ওদের কাছে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে খোদা হাফেজ।